নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হাবে আবারও স্বাগত। বকবক করার জন্য চলে এসেছি। তো যাই হোক, আগত দোলযাত্রার রঙিন শুভেচ্ছা রইল সকল দর্শক বন্ধুকে। আজকে নিয়ে চলে এসেছি রেয়াজি মাংসের একেবারে আলু দিয়ে পাতলা ঝোল। তা যার জন্য নিয়েছি রেয়াজি মাংস 1 কেজি, 50 গ্রাম দই, 1 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং সর্বশেষ সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে এটিকে ম্যারিনেট করব। যাই হোক, ভালো করে এটাকে মেখে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা রেখে দিলে পারে মাংসটি একেবারে সফট হয়ে যাবে। আর যেহেতু রেয়াজি মাংস, কথাই নেই। আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা রাখবো। তো গরম মশলা বাবদ নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ। এটাকে প্রথমে রোস্ট করে নিন। বেশ ভালো করে ভেজে নিয়ে আপনি মিক্সারে দিয়ে দিন। আপনি শিলনোড়াতেও করতে পারেন, কারণ আমাদের এখানে যা অবস্থা শরীরের, তাতে করে শিলনোড়া চলে না। ইলেকট্রিক খরচা করে মিক্সারেই করে নিচ্ছি। যাই হোক, হয়ে গেছে গুঁড়ো করা। ওটাকে একটু চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর আদা রসুন বেটে নিয়েছি। এরপরে কড়ায় তেল দিয়ে দিন। তেল ভালো করে গরম হলে আলুগুলোকে একবারে লাল লাল করে ভেজে নিন। মানে এমনই ভাজবেন যাতে আর জল দিয়ে না সেদ্ধ করতে হয়। ওপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিন, সুন্দর রং তৈরি হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেলে পারে তুলে নিন। এরপর কড়াইতে তেল তো আছেই, পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিন। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। মটনটা প্রায় 2.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। মটনটা যত বেশি ম্যারিনেট করা যাবে ততটাই কিন্তু খেতে ভালো হবে, আর মাংসগুলো একদম সফট হয়ে যাবে। মাটনে দেবো বলে এখানে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। মাটনে সবসময় গরম জল দেওয়াই ভালো, তাহলে মাটনটা তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। মাটনের মধ্যে আগেই লঙ্কা, হলুদ, লবণ দিয়ে দিয়েছিলাম। অবশ্যই লবণটা আর একবার টেস্ট করে দেওয়াই ভালো। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা কষার সময় একটু দিয়ে দেবো, আবার নামাবার আগে একটু দিয়ে দেবো। এই মশলাটার গন্ধটা এতটাই সুন্দর। বন্ধুরা, এই মটনটাকে একেবারে 25 থেকে 30 মিনিট পর্যন্ত কষিয়ে নেবেন। তারপরে গরম জল দিয়ে দিন, ব্যাপক হবে। এরপরে প্রায় 15 মিনিট মতো চাপা দিয়ে দিন, তারপর খুলে নিন। মটন প্রায় হাফ সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একদমই ভালো করে ভেজে নিয়েছি। আলু সেদ্ধ হতে আর বেশিক্ষণ লাগবে না, তাই মটনটাকে হাফ সেদ্ধ করার পরেই তবে আলুগুলো দিচ্ছি। কালারটা হয়েছে দেখছেন কত সুন্দর সেদ্ধ হওয়ার পরে। মটনটা একদম রেডি হয়ে গেছে। এবারে প্রথমে তো গরম মশলা দিয়েইছিলাম, কিন্তু নামাবার আগে আরেকটু দিয়ে দিচ্ছি। রেসিপিটি পছন্দ হলে বন্ধুরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে সহযোগিতা করবেন। বন্ধুরা, আলু দিয়ে মটনের পাতলা ঝোল একেবারে রেডি।
ব্যাস আর কি, এবার গরম ভাত নিয়ে গরম ঝোল নিয়ে বসে পড়ুন, দুপুরের খাওয়াটা জমে যাবে। যাকগে, আপনি আর কি করে বসবেন, রান্না আমার বাড়ি হয়েছে, আপনিও চেষ্টা করুন এইভাবে রেসিপিটা বানাতে, অসাধারণ লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।